প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে আমরা বাজারে গেছিলাম, 5 টাকার বাজারে গেছিলাম, প্লাস সবজি বাজারে গেছিলাম হাইবার পান্ডাতে কিছু বাজার সদাই করতে। তো বাজার সদাই করে নিয়ে আসছি, আপনাদের একটু দেখাই যে আমরা কি একটু দেখেন। তো প্রথমে দেখে আমরা যে 5 টাকার বাজারে গেছিলাম, সেখান থেকে আসলে কি আনছি, এই যে দেখেন, এটা কিন্তু 5 রিয়াল। হ্যাঁ, এটা 5 রিয়াল। তারপরে বাংলাদেশের টাকা প্রায় 150 টাকা। এরপরে যে একটা চাকনি ঝুরি, এটাও 5 রিয়াল। 5 রিয়াল ঠিক না, 5 টাকা, 5 রিয়াল 75 পয়সা আর কি। বাংলাদেশের টাকা 150 থেকে 160-170 টাকার মতো পড়ছে। এরপর আর কি আনলাম, এরপর আনলাম চপিং বোর্ড। তারপরে আনলাম প্লেট, খাবারের জন্য 2টা প্লেট নিয়ে আসলাম। প্লেটগুলো খুবই চমৎকার, 5 রিয়াল হিসেবে আমার কাছে ভালোই মনে হয়েছে। প্লেটগুলো ভালোই, আমার কাছে মনে হচ্ছে যে প্লেটগুলোই ভালো, 5 রিয়াল হিসেবে খুবই চমৎকার। এরপরে আছে কি ছুরি, এরপর একটা ছুরি আনছি। ছুরিটা খুবই শার্প, দারুণ ভালো ভালো দার ছুরিটার ভিতরে। আচ্ছা, এবার আর কি আনলাম জানি। আচ্ছা, 5 টাকার, এই হলো 5 টাকার বাজারের, 5 রিয়ালের বাজারের আমাদের কিনে আনলাম। হ্যাঁ, আমাদের সংসার শুরু করতে, প্রবাস মাটিতে সংসার শুরু করতে যাচ্ছি, প্রবাসের এগুলো নিয়ে এসছি আপাতত। আর অনেক কিছুর প্রয়োজন আছে, তো যেহেতু এখন নতুন আসছি, আমাদের হাতে টাকা পয়সা নাই, যার জন্য আমরা অল্প অল্প করে কিছু কিনতেছি। তারপরে গেলাম আমরা কোথায়, হাইপার পান্ডায়। আপনারা দেখছেন যে হাইপার পান্ডা মার্কেট আপনাদেরকে দেখাইছি, ওইখান থেকে এই যে বাজার সদাইগুলো এগুলো ওইখান থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচ নিলাম এখানে 2 রিয়াল 93 পয়সার কাঁচামরিচ এখানে। এবার হচ্ছে টমেটো নিয়েছিলাম তিনটা টমেটো 2 রিয়াল 53 পয়সা দাম আসছে। এবার আনলাম ডিমটা কত নিল, 12 রিয়াল। এখানে 15টা ডিম 12 রিয়াল, তার মানে বাংলাদেশের টাকা হিসাবে ডিমের দামটা অনেক বেশি। এরপর আনলাম ডাউল, যেহেতু আমরা বাঙালি, আমাদের প্রবাস মাটিতে আসলে যেহেতু টাকার সংকট, প্রথম আমাদের প্রধান খাবার হচ্ছে ডাউল, তারপর হচ্ছে ডিম, এরপর হচ্ছে আলু। এগুলো হচ্ছে আসলে প্রথমকার খাদ্য। এটা হচ্ছে লবণের দামটা একটু কমই, 1 রিয়াল 50, 1.5 রিয়াল আর কি। এরপর আছে মরিচ আর হচ্ছে হলুদ। হ্যাঁ, এই জিনিসটা আসলে এখানে প্রচুর দাম, বিশেষ করে মশলাগুলার। তো যদি কেউ বিশেষ করে সৌদি আসেন, তাহলে মরিচ হলুদ এইগুলো আপনারা চেষ্টা করেন বাড়ি থেকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, এটা নিয়ে আসলে সবচেয়ে ভালো হবে, কারণ এগুলো এখানে প্রচুর দাম। আচ্ছা, এরপর আর কি নিলাম যেন, এটা হচ্ছে ভেন্ডি। এখানে ভেন্ডি নিলাম, আধা কেজিও হয় নাই ভেন্ডি, কিন্তু দাম দেখেন, 4 রিয়াল 53 পয়সা। 300 গ্রাম হয়েছে, 300 গ্রাম ভেন্ডির দাম 4 রিয়াল 53 পয়সা, তার মানে ভেন্ডি অনেক দাম। এরপরে আছে চাউল মোটামুটি ভালোই দাম, ভালো বলতে চাউলের অনেক দাম। 5 কেজি, এখানে হচ্ছে 5 কেজি চাউল। এই 5 কেজি চাউল 30 রিয়াল, 40 রিয়াল, 25, 27 রিয়াল, 28 রিয়াল এরকম করে। তো আমরা যে চাউলটা আনছি, এটা হচ্ছে অফার, আমরা অফার প্রাইজে আনছি, 25 টাকা 50 পয়সা পড়ছে 5 কেজি চাউল, 25 রিয়াল 50 পয়সা, তার মানে চাউল প্রচুর দাম, অনেক দাম। এবারে এই তেলটাও আমরা অফারে আনছি, সরিষার কি বলে, সোয়াবিন তেল খুঁজছিলাম, সোয়াবিন তেল পাই নাই এখানে। সানফ্লাওয়ার অয়েল, যেটা সূর্যমুখী তেল, যেটা এই তেলটা আসলে মূলত পাওয়া যায়। তো এই সূর্যমুখী তেলটা আনছি, তো আমার মনে হয় তেলটা প্রাইস ঠিক আছে, এটা অফার মূল্যে আনছি 11 রিয়াল। এরপরে যেটা আনলাম সেটা হচ্ছে এখানে কি পেঁয়াজ, এখানে পেঁয়াজ আনলাম, অল্প করে আনছি যেহেতু আমরা নতুন, অল্প করে আনছি। এখানে আধা কেজি পেঁয়াজ 2 রিয়াল, তার মানে 4 রিয়াল পেঁয়াজের কেজি। 4 রিয়াল হলে পেঁয়াজের দাম তো অনেক বেশি। এ হচ্ছে আলু, এরপর আনলাম আলু আছে এখানে প্রায় 2 কেজির মতো,
2 কেজি ঠিক নাই, 1 কেজি 948 গ্রাম, 4 রিয়াল 87 পয়সা। তো এই হচ্ছে মূলত আজকে আমরা সৌদি আরবে আসার পর এই প্রথম বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর এই জিনিসগুলো আসলে আমরা কিনে আনলাম। একটু দেখেন, এগুলো কিনে আনলাম। তো টোটাল এখানে আমাদের খরচ হয়েছে প্রায় 140 রিয়ালের মতো, না? হ্যাঁ, প্রায় 140 রিয়াল আমাদের খরচ হয়েছে এই বাজার সদাইগুলো আনতে। তো এখন আসলে কথা হচ্ছে, যারা সৌদিতে আসবেন, ফ্রি ভিসায় আসেন বা যার আন্ডারে আসেন, আপনারা আসার আগে অবশ্যই সাথে করে কিছু খাবার নিয়ে আসবেন, যেন অন্তত 2-3 দিন আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এরকম কিছু সাথে খাবার নিয়ে আসবেন। তারপর হচ্ছে পারলে কিছু মশলা বা কিছু খাবার নিয়ে আসবেন, যেটা আসার পরে 2-3 দিন যে আপনি থাকবেন, আপনি যেন খেতে পারেন। এবং অবশ্যই সাথে করে কিছু রিয়াল নিয়ে আসবেন, যেন ইমার্জেন্সি মুহূর্তে আপনি কিছু রিয়ালগুলো কাজে লাগাতে পারেন। তো আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরেকটি ব্লগে দেখা হবে। সে ব্লগে অন্য কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন।